This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জ্বলছে আগুন নেপালে, আর এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি প্রতি মুহূর্তের। আপনাদের এবার একটা ছবি দেখাবো যেখানে বিদেশ মন্ত্রীকেও মারধর করা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন নেপালের অর্থমন্ত্রীকে মারধর করা হচ্ছে, এবার বিদেশ মন্ত্রীকেও মারধর করা হচ্ছে। বিদেশ মন্ত্রীর পরিবারের লোকজনকেও বেধড়ক মারধর করা হচ্ছে, গণপিটুনি বিদেশ মন্ত্রীকে এবং তার পরিবারের সদস্যদের। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি সেই ছবি নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সোমনাথ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, কিছুক্ষণ আগে আমরা ছবি দেখছিলাম যে অর্থমন্ত্রীকে পেটানো হচ্ছে, এবার বিদেশ মন্ত্রীকেও মারধরের খবর পাওয়া যাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, অর্থমন্ত্রীর পর বিদেশ মন্ত্রীকেও কিন্তু মারধর করা হয়েছে এবং সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে এবং যারা মারধর করছেন তারা একদম ক্যামেরায় তুলে ছড়িয়ে দিচ্ছেন। এটা একদম পরিকল্পনা করে করা হচ্ছে এবং আমরা এই মুহূর্তে যেটা বিভিন্ন সংবাদ সংস্থার মারফত খবর পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রীদের বাড়ি, শুধুমাত্র অর্থমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী নয়, প্রায় 10 থেকে 12 জন মন্ত্রীদের বাড়িকে টার্গেট করা হয়েছে এবং এই মন্ত্রীদের বাড়ি এবং তাদের পরিবারের ওপর অ্যাটাক হতে পারে যে কোনো মুহূর্তে। যেহেতু এই মুহূর্তে সেনা কার্যত নিষ্ক্রিয় এবং তারা সরকারের মন্ত্রী বা কোনো কর্তাকে নিরাপত্তা। আমাদের কাছে সেই ছবি এসে পৌঁছেছে, আমরা দেখাবো। পিসিআর কে বলবো সেই ছবি দেখাতে। দেখুন এই মুহূর্তে সেই ছবি, দেখুন কিভাবে বিদেশ মন্ত্রীকে তার পরিবারের সদস্যদের গণপিটুনি দেওয়া হচ্ছে। সোমনাথ, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এই মুহূর্তে। একদম। এটা কি শুধুমাত্র রোষ মনে হচ্ছে, শুধু আক্রোশের বশে এদেরকে মারধর করা হচ্ছে? কারণ পরিবারকে মারধর করা হচ্ছে, এই ছবি ক্যাপচার করা হচ্ছে, সেগুলোকে রিলিজ করা হচ্ছে। একদমই নয়, এই পুরো ব্যাপারটি কিন্তু পরিকল্পনা করে করা হচ্ছে এবং যে আমি একটু আগেই যেটা বললাম যে বিভিন্ন সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি 10 থেকে 12 জন মন্ত্রীকে টার্গেট করা হয়েছে এবং তাদের বাড়ি এবং পরিবার এবং তাদের অন্যান্য যে আস্তানা রয়েছে সেখানেও একইভাবে হামলা হতে পারে এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এই যে আস্তানা, এই যে তাদের পরিবারের ওপর হামলা, এগুলো একেবারেই অকস্মাৎ নয় এবং প্ল্যানিং করা ছাড়া, পরিকল্পনা করা ছাড়া এরকমভাবে হামলা সম্ভব নয় বলেই কিন্তু নেপালের যারা খবর রাখছেন তারা মনে করছেন। ধন্যবাদ সোমনাথ, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সেই ছবি আপনাদের দুটো পর ছবি দেখাচ্ছি। দেখুন দুটো পাশাপাশি ছবি, একদম ডান দিকে যেটা দেখছেন কিছুক্ষণ আগে দেখেছেন অর্থমন্ত্রী, তাকে এক কিক দেন একজন আর ছিটকে পড়েন তিনি রাস্তার ধারে, তারপরে আবার উঠে সামলে কোনো মতে দৌড়াতে থাকেন, তার পিছু নেয় উন্মত্ত জনতা। আবার বাঁ দিকে দেখতে পাচ্ছেন বিদেশ মন্ত্রী, তাকেও পেটানো হচ্ছে, গণপিটুনি দেওয়া হচ্ছে এবং অনেকেই মনে করছেন এই পুরো ঘটনাটা অকস্মাৎ ঘটছে না, শুধুমাত্র আক্রোশের বহিঃপ্রকাশ হচ্ছে না, এটা একেবারে প্ল্যান করে পরিকল্পনা করেও করা হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা লাহিড়ীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলার। সম্পূর্ণাদি, আপনি এখন এই মুহূর্তে নেপালের পরিস্থিতিকে কিভাবে দেখবেন? কারণ আমরা বারবার যে ছবিটা দেখাচ্ছি এবং বলার চেষ্টা করছি যেন বাংলাদেশ মডেলই এবার নেপালে। দেখুন, বাংলাদেশ মডেল নেপালে এবং যে চিত্রগুলো তুলে ধরা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে, একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও আমি বিভিন্ন জায়গায় দেখছি যে সবাই হঠাৎ করে বলছে এটা আমেরিকার মদতে হচ্ছে। দেখুন, আমেরিকার মদত, চীনের মদত, ভারতের মদত, পাকিস্তান মদত, এই সমস্ত কিছু আমি যদি সরিয়েও রাখি, একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে যুব সমাজ তারা কিন্তু অন্য দেশে যে ধরনের আন্দোলন হচ্ছে সেই চিত্রটাই তাদের রাষ্ট্র তুলে ধরছে। অর্থাৎ আমরা বাংলাদেশে ঠিক যে জিনিসটা দেখেছি নেপালেও ঠিক সেই জিনিসটাই দেখছি। আমরা এর আগে কিন্তু শ্রীলঙ্কাতেও ঠিক একই ধরনের জিনিস দেখেছিলাম। কাজে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে যে চিত্রগুলো উঠে আসছে সেই চিত্রগুলো একদিকে যেমন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, অন্যদিকে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে বিরোধিতা বা প্রোটেস্ট বা বিপ্লব, তার চিত্র যদি এতটা বিভীষিকাময় হয়ে যায় তাহলে বলতে হবে যে সমাজ ব্যবস্থার কিন্তু যথেষ্ট অবক্ষয় হয়েছে এবং যেভাবে মন্ত্রীদের পরিবারের ওপর আক্রমণ নেমে আসছে,
আমার মনে হয় না এটা কোনো সুস্থ গণতান্ত্রিক বা সমাজের কোনো লক্ষণ বলে। মানে তাহলে এবার পরবর্তীতে তাহলে কি হতে পারে, মানে বাংলাদেশের মতোই কি তাহলে এখানে রিপিট হবে? দেখুন, রিপিট বলতে অলরেডি আমরা যেটা বুঝতে পারছি যে ওলি এখানে পদত্যাগ করেছে এবং অ্যাজ ইউজুয়াল আমরা জানি না যে আগামী দিনে কি হতে চলেছে, কারণ কনস্টিটিউশনে সেরকম কোনো রকম কোনো রেমেডির কথা বলা নেই যে একটা সরকার যদি তারা যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে নতুন সরকার গঠন হবে, তার কোনো রকম কোনো কিন্তু প্রভিশনস কিন্তু আমাদের জানা নেই। দ্বিতীয়ত যে জিনিসটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেমন ছাত্র নেতারা একটা ইউনিসকে এনে বসিয়েছিলেন, তাহলে নেপালেও বলতে হয় যে সেরকমই কোন একটা সরকার ইন্টারিম গভর্নমেন্ট বসবে। কিন্তু যেভাবে নেপালের একটা বিস্তীর্ণ সেকশন তারা রাজতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেক্ষেত্রে রাজতন্ত্র আসতে পারে, কিন্তু রাজতন্ত্র যে আসবে সেটা কিন্তু এতটা সহজ নয়, কারণ যে কনস্টিটিউশন নেপালে আছে সেখানে কিন্তু কমপ্লিটলি রিপাবলিকান ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন, সেখানে কমপ্লিট অ্যাবলিশন অফ মোনার্কি হয়ে গেছে। কাজে একটা বিষয় নিশ্চিত যে যে ধরনের বিপ্লব এখনকার যুব সমাজ তারা তাদের দেশে করছে, এই বিপ্লবের মাধ্যম দিয়ে আমার মনে হয় যে কোনো সুস্থ রাষ্ট্র ব্যবস্থা কিন্তু তারা তৈরি করতে পারছে না। রাদার যেটা তৈরি করছে সেটা হচ্ছে না একটা কোনো রাষ্ট্র ব্যবস্থা, না একটা কোনো গণতন্ত্র, না সেখানে সেটা একটা বিভীষিকাময়। বুঝতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরই মধ্যে আরো একটা খবর আমাদের দর্শকদেরকে দিয়ে রাখি। নেপালের কমিউনিস্ট পার্টির সদর দপ্তরের দখল নিল বিদ্রোহীরা। খুলে ফেলা হলো নেপালের কমিউনিস্ট পার্টির পতাকা। নেপালের কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে হামলা এবং সেখানকার দখল নিয়ে নিয়েছে বিদ্রোহীরা। সেখানে যে কমিউনিস্ট পার্টির পতাকা ছিল সেটাও খুলে দেওয়া হয়। এই মুহূর্তের বড় খবর আসছে, নেপালের নতুন প্রধানমন্ত্রী কে হতে চলেছেন, যে নাম উঠে আসছে বীরেন্দ্র শাহ। তার নাম উঠে আসছে, বর্তমানে কাঠমান্ডুর মেয়র তিনি। রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির নেতা বীরেন্দ্র শাহ। বীরেন্দ্রকে প্রধানমন্ত্রী চান বিদ্রোহীদের একাংশ। বিদ্রোহীদের শান্ত থাকার আবেদন বীরেন্দ্র শাহর। দেশের সম্পত্তি নষ্ট না করার আর্জি জানিয়েছেন বীরেন্দ্র শাহ। তিনি মেয়র হয়েছেন। নতুন যে পার্টি রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টি, তার নেতা তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। এবার তারই নাম ঘুরছে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে। নেপালের সংসদ ভবনে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। সংসদ ভবনের সব গেট খুলে দিয়েছে সেনা। গেট খুলতে জনস্রোত আছড়ে পড়ে, সেই ছবি দেখছেন। অস্ত্র নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। সংসদ ভবনে পর পর বিস্ফোরণের আওয়াজও পাওয়া যাচ্ছে। এসি আছে, গ্যাস সিলিন্ডার, এই সমস্ত থেকে একের পর এক বিস্ফোরণ বলে খবর। এই মুহূর্তে একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে সংসদ ভবন, সেই ছবি দেখতে পাচ্ছেন। সংসদ ভবনের প্রত্যেকটা গেট খুলে দেয় সেনা। বিদ্রোহীরা সেখানে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে, আগুন ধরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে একেবারে ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নেপালের পরিস্থিতির জন্য দিল্লি কাঠমান্ডু রুটে একাধিক উড়ান বাতিল করলো এয়ার ইন্ডিয়া। নেপালগামী উড়ান বাতিল করলো ইন্ডিগো। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে, যাত্রী আর ক্রুর সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার জানালো এয়ার ইন্ডিয়া। নেপালের পরিস্থিতির উপরে নজর রেখেই আপাতত এই সিদ্ধান্ত বলে জানানো হচ্ছে। দিল্লি কাঠমান্ডু রুটে একাধিক উড়ান বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের কর্মীদের সুরক্ষা সর্বাধিকার তাদের কাছে, এবং সেটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ইন্ডিগো নেপালগামী উড়ান বাতিল করেছে।